তোমার রুমে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় খুবই ভালো আছি। তো এর আগে আমি পয়লা বৈশাখের সকালে এবং দুপুরে দুইটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা কোথায় যাচ্ছি, স্পন্দন আব্বু কোথায় নিয়ে যাচ্ছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। গত ব্লগেই বলেছি স্পন্দন আব্বু আমাদের জন্য সারপ্রাইজ রেখেছে, তো দেখি তো কোথায় নিয়ে যাচ্ছে। তো এই তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আর আমি একটি শাড়ি পরলাম, বেশ কিছুদিন পরেই শাড়িটা পরেছি। আর এই শাড়িটা আমি সেই 15 বছর আগে নিজেই করেছিলাম। আমি টুকটাক হ্যান্ডক্রাফটের কাজ করি। তো এই শাড়িটা আমি এবং আমার বোন দুইজনে মিলে দুটি শাড়ি কিনে নিজেরাই ডিজাইন করেছি। পুরো কাজটা নিজেদেরই করা। আর আমি আর স্পন্দনের বাবা ম্যাচিং করে লাল কালারের আমি শাড়ি, ওর বাবা শার্ট পরেছে। আর স্পন্দনের বাবার শার্টটা স্মিতা গিফট করেছে ম্যারেজ ডে উপলক্ষে। আমাকে অনেকগুলি গিফট করেছে, ফিঙ্গার রিং, ইয়াররিং, ব্রোজ, তারপর ঘড়ি। তো স্পন্দনের বাবা গাড়িতে ওঠার পর আমাদেরকে বলতেছে লং ড্রাইভে যাবে। কোথায় যাবে এখন বলছে, হয়তো মাওয়ার দিকে যেতে পারি 300 ফিট, অথবা হচ্ছে সাভারের ওই দিকে। তো হচ্ছে হঠাৎ করে আমার ভাইস্তা মানে বাসর ছেলে নিলয় বলতেছে, চাচি চলো আমরা সাভার যাই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঘুরে ওই দিকে কোথাও যাব। তো রওনা দিয়ে দিলাম সাভারের উদ্দেশ্যে। আর রাস্তা যেহেতু পয়লা বৈশাখ, রাস্তাটাও ফাঁকা পাইলাম, খুবই শান্তি লাগতেছে, এত ভালো লাগতেছে ফাঁকা রাস্তা দেখে যে গাড়ি তো স্পন্দনের বাবা ফাঁকা রাস্তা পেলে 100-100 টানে। মানে জার্নিটাও খুব ভালো লাগতেছে, মনটাও খুব আনন্দে আছে আজকে। কাজে সব কিছু মিলে আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আবহাওয়াটাও সুন্দর, খুব যে গরম তাও না, আবার খুব ঠান্ডাও না। আর এমনিতে তো মাঝে মধ্যে লং ড্রাইভে যেতে ভালোই লাগে। আমি আর স্পন্দন বাবার সুযোগ পেলেই চলে যাই। আর আজকে ফ্যামিলির সবাই একসঙ্গে যাচ্ছি, এটার মজাও রয়েছে। তো এই তো গাড়িতে কপিরাইট খাবো দেখে আপনাদেরকে দেখাতে পারছি না। ওরা খুব মজা করছে, কাজিনগুলি স্পন্দন, স্মিতা, নিলয়, ওরা গান গাইতে গাইতে যাচ্ছে, কিন্তু কপিরাইটের ভয়ে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না। তো রাস্তায় আমরা একটা পেট্রোল পাম্পে সেখান থেকে গ্যাস নিচ্ছি। আর এই ফাঁকে আমরা ঝালমুড়ি মামার কাছ থেকে ঝালমুড়ি নিচ্ছি এবং আম ভর্তা। উফ, দারুণ খেতে। আর জার্নিতে আমার খুবই ভালো লাগে এই খাবারগুলি, বিশেষ করে চানাচুর, ঝালমুড়ি, এগুলি খেতে যা মজা লাগে না। বাংলাদেশে স্ট্রিট ফুডের মধ্যে এই ফুডগুলি আসলে খুবই মজা এবং টেস্টি। আমরা বাসায় যতই মজা করে ঝালমুড়ি বানাই না কেন, কিন্তু জার্নির পথে ঝালমুড়ি মামাদের হাতের ঝালমুড়ি খেতে অসাধারণ। তো আমরা ঝালমুড়ি এবং আম ভর্তা নিয়ে নিলাম এবং এগুলি নিয়ে আবারও আমরা গাড়িতে উঠে লং ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এই মুহূর্তে রক্তিম সূর্য দেখতে খুবই ভালো লাগছে, সূর্য ডুবু ডুবু। আর সূর্যের সঙ্গে সঙ্গে আমার গাড়িও আপন বেগে ছুটে চলেছে রাস্তা ফাঁকা পেয়ে। কাজে খুবই শর্টকাটে, খুবই অল্প সময়ের মধ্যে আমরা চলে আসলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এই যে দেখেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে কি পরিমাণ ভিড়। সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঢুকতেই পারি নাই। কারণ হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বাহিরের কাউকে অ্যালাউ করছে না, জাস্ট শুধু ইউনিভার্সিটির স্টুডেন্টরাই যাবে। আর যেখানে প্রচণ্ড ভিড় সেখানে স্পন্দনের বাবা কখনো যায় না। কাজেই হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পার হয়ে এখন আমরা লং ড্রাইভের উদ্দেশ্যে ছুটে চলেছে আমার গাড়ি। তো ওর আব্বু বলছে যে চলো যেতে থাকি, যেতে যেতে কোন জায়গায় গিয়ে আমাদের গাড়ি থামে দেখা যাবে। তো যেহেতু লং ড্রাইভ, সো গাড়ি তো ছুটে চলবেই। তো যাচ্ছি, দেখা যাক কোথায় যাচ্ছি, কি আছে আমাদের ভাগ্যে। কিন্তু এতক্ষণ আমরা খুব মজা করে আসছি, এই জায়গাটায় এসে আমাদের সম্পূর্ণ মজা নষ্ট হয়ে গেল। মানে এখন তো আমি হেসে হেসে ভয়েসটা দিচ্ছি বা আপনাদেরকে শেয়ার করছি, কিন্তু তখন তো সম্পূর্ণ সবার মুড অফ হয়ে গিয়েছে যখন আমরা স্মৃতিসৌধের সামনে আসছি।
এই জায়গাটায় মানে স্মৃতিসৌধটা পার হতে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জ্যামে বসে থাকতে হয়েছে। ও যে অসহ্যকর যন্ত্রণা এবং অসহ্যকর ব্যাপার, মানে কি বলবো। পুরাটা রাস্তা আমরা ভালো আসলাম, খুব আনন্দ নিয়ে আসছি, লং ড্রাইভে যাচ্ছি। এখানে এসে সবার মোড অফ, যার ফলে আর রাগ করে ভিডিও করি নাই, কোনোভাবে গাড়ি ঘুরেই ইউটার্ন নিয়ে চলে আসলাম সাভারে। আমার ছোট বোন ঝর্ণার থাকে, ঝর্ণার বাসায়। ঝর্ণা কিন্তু জানতো না, ওকে এসে আমরা সারপ্রাইজ দিলাম। এখানেও আমার আসার ইচ্ছে ছিল না, এত মুড অফ হয়ে গিয়েছিল। স্পন্দনের আব্বু নিয়ে আসলো, আর আমাদেরকে দেখে তো ঝর্ণা অবাক। সঙ্গে সঙ্গে আইসক্রিম আনালো এবং পুরি সিঙ্গারা এনে আমাদেরকে খাওয়ালো, চা বানিয়ে খাওয়ালো। আর এখন সে রান্না চড়াইয়া দিছে, যদিও আমরা বলেছিলাম যে চলে যাব, খাবো না, কিন্তু ও তো আর আমাদেরকে না খেয়ে যেতে দিবে না। আর এদিকে এই যে স্মিতা বসে গেল নিলয়কে মেহেদি দিতে। স্মিতা তো মেহেদি দেওয়ার পাগল, কেউ মেহেদি দিলেই খুব খুশি হয়। তো ভাইয়াকে মেহেদি দিচ্ছে, আর এই যে সবাই রেস্টও নিচ্ছে, সবারই মুড অফ ছিল। যদিও এখানে এসে ভালো হয়েছে, বাচ্চাগুলি খুব খুশিতে আছে, বাচ্চাগুলির মনটাও ভালো হলো। আর এদিকে ঝর্ণা জটপট 2 চুলায় রান্না চড়াইয়া দিয়েছিল, কাজে খুব তাড়াতাড়ি রান্না করে নিছে, কারণ রাত হয়ে যাবে, আমরা আবার বাসায় ফিরবো। আর নিলয় তো থাকে লালবাগে, ও লালবাগে যাবে। রিকমা আমাদের জন্য খাবার, টেবিলে খাবার সার্ভ করে দিচ্ছে। আর এই যে আরেকটি বেডরুমে স্পন্দনের আব্বু শুয়ে রেস্ট নিচ্ছে এবং খেলা দেখছে। ক্রিকেট খেলা হলেই হলো, তার আর কিছুই লাগে না। ক্রিকেট খেলা হলে টিভির সামনে থেকে সে নড়ে না, কাজে শুয়ে আরামসে সে খেলা দেখছে একা একা। আর আমরা সাথে রিকমা রিহাম কত খুশি দেখেন। রিকমা এতক্ষণ টেবিলে সব খাবার সার্ভ করে দিয়েছে, তারপরেও তার খুশি, কাজ করতে হচ্ছে, এরপরেও খুশি। খালামণি আসছে, তার ভাই বোনরা আসছে, এতেই তারা খুশি। তো ঝর্ণা জটপট কি রান্না করলো দেখিয়ে দিচ্ছি। দেশি মুরগি কষা এবং সাভারের স্টাইলে আলু দিয়ে কিভাবে যেন একটা ডিম বোনা করে, খুবই টেস্টি। এটা স্পন্দন স্মিতার খুবই প্রিয়। রুই মাছ বোনা করেছে, আর ভেন্ডি ভাজি করেছে, আর শসা লেবু তো ছিলই, এবং সঙ্গে ছিল সাদা ভাত। আমরাই বলেছিলাম যে পোলাও খাবো না, সাদা ভাত করতে, কারণ দুপুরে তো আমার বাসায় ইলিশ খিচুড়ি খাওয়া হয়েছে। এই মুহূর্তে আর কেউ পোলাও খেতে চাচ্ছে না। তো যেহেতু খাবার সম্পূর্ণ রেডি, কাজেই সবাই বসে গেলাম খাবার টেবিলে এবং জটপট খেয়ে নিলাম। খুব তৃপ্তি সহকারেই খেলাম, কারণ অন্যের হাতের রান্না অলওয়েজই মজা। নিজের রান্না অলওয়েজ খেতে খেতে দেখা যায় যে ভালো লাগে না, হঠাৎ করে কারো হাতে রান্না খেলে খুব মজা লাগে। তো বিভিন্ন গল্পের ছলে ছলে সবাই একসঙ্গে খেয়ে নিলাম, আর একসঙ্গে খাওয়ার মজাই তো আলাদা। তো খাওয়া দাওয়া শেষ করে আর দেরি করলাম না, খুবই তাড়াতাড়ি জটপট আমরা রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। সাভারে এসে যখন আমরা লং ড্রাইভে যেতে পারলাম না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও যেতে পারলাম না, তখন যে মোড অফ ছিল, কিন্তু ঝর্ণার বাসায় আসার পরে মোডটা ভালো হয়ে গেল। আর রাস্তা ফাঁকা যেহেতু, খুবই তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ। এই মুহূর্তে যেতে যেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো সময়ে। তো আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।